হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন কটা বাজে জানো? এখন ওই 5:30 মতন বাজে। সকালে ঘুম থেকে উঠে আগে এই ঘরের বিছানাটা একটু ঝাড়পোছ করে নিচ্ছি। এই ঘরে তেমন একটা নোংরা কিছু হয় না, কিন্তু ওই হালকা একটু ধুলো পড়ে, তো সেই জন্য কিন্তু এই ঘরটাকে আমাকে ঝেড়ে ঝুড়ে ঠিকঠাক করে রাখতে হয়। এই ঘরে যদিও আমি বেশি আসি না, আমরা কেউ বেশি আসি না, তবুও আমাদেরই তো ঘর, একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখতে হবে বলো। সেই জন্য সকালবেলা উঠে এই ঘরটার কাজবাজ একটু কমপ্লিট করে নিয়ে তারপরে এই দেখো পর্দাগুলো, জানলার পর্দাগুলো একটুখানি খুলে দিলাম। কেন কি বলো তো, সকালবেলা না বেশ হাওয়া আসে, মানে বাইরের থেকে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে সকালে, আর এটা খুলে দিলে না বেশ ঘরটা ঠান্ডা হয়ে যায়। রাতের বেলা জানলাগুলো যদি খুলে শোয়া যায় না, তাহলে খুবই ভালো হয়। কিন্তু কি বলো তো, ওই যে ভয় লাগে, সেই জন্য আর রাতের বেলা এগুলোকে খুলে শোয়া হয় না। তাই আমি সকালে ঘুম থেকে উঠেই না আগে ওই পর্দাগুলো খুলে দিই, তাহলে ওই যে ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। আর আমার ঘরটা না প্রচুর পরিমাণেই মানে গরম, কেন কি বলো তো, একটু পুরোনো দিনের ঘর তো, তেমন একটা জানলা নেই, সেই জন্য না ভীষণই গরম ঘরটা আমার। তো ওই যে থাকতে থাকতে অভ্যাস হয়ে যায়, ওই জন্য কোনো এখন ব্যাপার নেই, কিন্তু তবু ভীষণই মানে গরম জানো আমার ঘরটা। আর এত গরম পড়েছে না, এই গরমে আমার ঘর কেন, সমস্ত ঘরে কিন্তু প্রচণ্ডই গরম হয়ে যাচ্ছে এখন। আর আমরা বড়রা তবুও তো একটু সহ্য করে নিচ্ছি, কিন্তু বাচ্চাদের তো ভীষণই কষ্ট হচ্ছে বলো। ওরা তো মুখে কিছু বলতে পারছে না, কিন্তু ওদেরও তো ভীষণ কষ্ট হচ্ছে এত গরমে। সত্যি ভালো লাগে না গো এত গরম, সত্যি কাজ করতেও কষ্ট হয়। কয়েকজন তো আমাকে কমেন্টও করেছে যে এই গরমে আমি কি করে সমস্ত কাজকর্ম করছি সংসারের একা হাতে, আবার এইদিকে মাম্মামও ছোট, তো আমি কি করে সবটা সামলাচ্ছি। কি বলো তো, এই সংসারটাকে তো ভীষণ ভালোবাসি, আর এই সংসারটা কিন্তু একদমই আমার নিজের হাতে গড়া, আর তিল তিল করে এই সংসারটাকে কিন্তু আমি গড়ে তুলছি। সেই জন্যই জানো তো, কষ্ট হলেও আমার খারাপ লাগে না কাজ করতে। সেই জন্য গরম হোক শীত হোক কোনো ব্যাপার না, আমি কিন্তু সংসারের কাজকর্মগুলো সমস্তটাই হাসি মুখে করে থাকি, আর একদম পরিপাটি করেই করে থাকি। কোনো ফাঁকি কিন্তু আমি দিই না সংসারের কাজে, তোমরা দেখেই থাকবে। আর কি বলো তো, ছোটোবেলার থেকেই না, মানে ছোটোবেলা বলতে আমি যখন একটু বোঝা শিখেছি তখন থেকে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করা, গুছিয়ে গাছিয়ে কাজ করা, এগুলো কিন্তু আমি করেই থাকি। সেই জন্য আমার মানে সেমন একটা কষ্ট হয় না গরমেও। কষ্ট তো হয়, কিন্তু কি বলো তো, তবুও কিন্তু হাসি মুখে আমি কাজগুলো কমপ্লিট করে নিই। আর এই তো এইদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু সকালের অনেকটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন রান্নাঘরের এই যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, আর রান্নাঘরটাকেও দেখবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে না রান্না করতে ইচ্ছা করে না, কাজ করতে ইচ্ছা করে না। আর আমাদের তো বেশি টাইমটাই রান্নাঘরেই থাকতে হয়, মানে রান্নাঘরেই রান্না করা, তারপরে খাবার খাওয়া, রান্নাঘরটা গোছানো, এই সমস্ত তো করতেই হয়, তাই না বলো। রান্নাঘরটা গোছাচ্ছিলাম, তখনই হঠাৎ করে না মাচালা এসেছিলো, আর হাজবেন্ড বলল কি যে আজকে তো আমার আসতে দেরি হবে, তাহলে তোমাকে মাছ কিনে দিয়ে যাই বাড়িতে, তারপরে তুমি রান্না করে নিও। তো ও রোজই বাজার থেকে মাছ নিয়ে আসে, তো আজকে দেখলাম তাই তো গরমের মধ্যে বেলা করে মাছ নিয়ে আসলে মাছগুলো ভালোও থাকবে না, তারপরে আবার রোদের মধ্যে কাটাকুটিও সমস্যা হয়ে যাবে। তো আমি ভাবলাম ঠিক আছে, তুমি রেখেই দাও এখন, তাহলে আমি এগুলোকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিতে পারবো সকালবেলা। আর সকালবেলা কাজ করতে তো তেমন একটা কষ্ট হয় না। আর দুপুরবেলা যদি তুমি মাছ টাছ কাটতে যাও বাইরে, কাটতেই পারবে না, এমনিতে তো আমাদের কলপাটটা এত পরিমাণে রোদ আসে, তোমাদের কি বলবো, মানে 10টা 11টার পরে তো একদমই কলপাড়ে যাওয়া যাবে না। আর সেই কারণেই জানো তো, আমি চেষ্টা করি সবটা সময় যে এই রোদটা আসার আগেই বাইরের কাজকর্মগুলো সমস্তটাই কমপ্লিট করে নিতে। আর মাছ তো আমি ঘরে কাটি না কখনোই, আমরা বাইরেই কাটি। আর এই মাছ আমার বেশি কাটা হয় না, হাজবেন্ড কিন্তু বাজার থেকে মাছটা নিয়ে এসেই আমাকে কেটে দেয়। তোমরা হয়তো খেয়াল করবে আমার ব্লগে কিন্তু মাছ কাটা আমি কখনোই দেখাই না। তো আজকে যেহেতু হাজবেন্ড বাড়িতে নেই, আমি ভাবলাম মাছটা আমি কেটেই ফেলি। মাছ আমি কাটতে পারি না তা না, মাছটা আমি কাটতে পারি, কিন্তু
কিন্তু কি বলো তো, ওই যে ও বলে কি তুমি অন্য কাজ করতে থাকো, আমি তোমাকে মাছটা কেটে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। সেই জন্যই আমার আর মাছটা কাটা হয়ে ওঠে না, জানো তো। আর এইটুকু টুকটাক হেল্প কিন্তু ও আমাকে করেই থাকে। যাই হোক, মাছ টাছ কেটে ধুয়ে আমি কিন্তু একবারে স্নান করে নিয়েছিলাম, কেন কি মাছ কেটে আর ভালো লাগছিল না। তারপরে এই যে একবারে চলে এলাম সকালে একটু রান্নাবান্না করার জন্য। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো কি করছি বলো তো, ওই যে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আগেই, মুসুরির ডাল, তো সেটাই না এরকম মিক্সিতে করে পেস্ট করে নিলাম। আর এর মধ্যে দেখো অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি ইচ্ছা করেই বেশি করে কেটেছিলাম, পেঁয়াজ একটু বেশি দিলে না খেতে ভালো লাগে, জানো তো। তাই আমি এই যে ডালের বড়া করব বলে পেঁয়াজটা দিয়ে, আর এর মধ্যে নুন হলুদ দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিইনি, কেন কি মাম্মাম খাবে তো সেই জন্যই। আর মাম্মাম কিন্তু এই ডালের বড়াটা খেতে বেশ ভালোবাসে। তো তাই এই যে সকাল সকাল একটু ডালের বড়া করে নিচ্ছি। আর মাম্মামের সঙ্গে সঙ্গে কিন্তু মাম্মামের মাও খেতে ভালোবাসে, মাম্মামের বাবাও খেতে ভালোবাসে, জানো তো। তো তাই জন্য এই যে এখন এটা করে নেব। আর হচ্ছে কালকে একটু তরকারি রয়ে গেছিলো, তো সেটা দিয়েই কিন্তু আজকে আমাদের সকালবেলাটা হয়ে যাবে। আর এই যে ডালের বড়াটা ভাজা করছি, এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া যায়, জানো, যদি ইচ্ছা করা যায়। আমার তো তাই মনে হয়। তো কি সুন্দর দেখো, আমি এই যে এখন ডালের বড়াটা ভেজে নিচ্ছি। আর ওইদিকে মাম্মামা কিন্তু উঠে গেছিলো, সেই জন্য মাম্মামকেও কিন্তু ফ্রেশ করিয়ে দিয়েছি। আর মাম্মাম এখন আমার কাছেই আছে, ও এখানেই খেলা করছে। আর এদিকে আমি ডালের বড়াগুলো ভেজে নিয়ে ভাবছি কখন একটা মাম্মামকে ঠান্ডা করে একটা হাতে দেব, আর ও খেয়ে নেবে। তো যাই হোক, চলো তবে এখন আমরা এই ডালের বড়াটা ভেজে তারপরে সকালের খাবারটাকেও খেয়ে নিই। সকালে খাওয়া দাওয়ার পরে কিছু টাইম কিন্তু কেটে গেছিলো। তারপরেই এখন এই যে মাম্মামকে স্নান করাবো, তার আগে ভাবলাম মাম্মামকে ফলটা কেটে দিই। সেই কারণেই এই যে এখন লেবুটা কেটে নিচ্ছি, আর এটাকেই আজকে রস করে মাম্মামকে খাইয়ে দেব। আর এই গরমে দেখবে এই লেবুর রস, তারপরে তরমুজের রস, এগুলোই কিন্তু বাচ্চাদের খাওয়ানো খুবই ভালো। তো সেই জন্য এখন এই যে লেবুটা আমি কেটে নিয়ে মাম্মামকে একটু রস করে খাইয়ে দেব। তো এই যে কেটে নিয়ে আমি কিন্তু এটা হাতেই আমি করব, রসটা বের করে নেব। ওই যে যেটা রস বের করারটা কিনেছিলাম না, ওটা না একদমই ভালো না, জানো তো। কদিন ধরে ওটা করেছিলাম, তোমাদের দেখিয়েওছিলাম, কিন্তু ভালো করে রস বের হয় না, জানো, অনেকটাই নষ্ট হয়ে যায়। সেই জন্য আর ওটা দিয়ে আজকে করব না, হাত দিয়েই ভালো করে চেপে চেপে আমি রসটা ভালো করে বের করে নেব। আর একটা লেবুতে দেখো এইটুকু রস হয়েছে। মাম্মামকে আগে এটা দিয়ে দেবো, ও যদি এটা ফিনিশ করে ফেলে তাহলে ভাবলাম ওটা একটু পরে কেটে দেবো। কেন কি আমার মামামের তো আবার মানে সমস্যা আছে, ও মানে একটুখানি খেলে আর খেতে চায় না। তো যাই হোক, এরপরে দেখো চলে এসেছি একদম মানে অনেকটা টাইম পরে, মানে এখন কটা বাজে জানো তো, 2:30 মতন বেজে গেছে। তো ওইদিকে আমি দুপুরের সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি রান্নাটা আজকে। আর তারপরে গ্যাসটাকেও মুছে নিলাম। রান্না করেছি ঠিক আছে, কিন্তু তোমাদেরকে দেখাবো না সেটা কখনোই হতে পারে না। তো ওইদিকে দেখলে ভাতটা রান্না করে রেখেছি, আর এইদিকে দেখো কুমড়ো আলু দিয়ে সকালে যে মাছটা কাটলাম সেই মাছটা কিন্তু রান্না করেছি। আর করেছি ভেন্ডি ভাজা। আর আজকে কিন্তু রসুন দিয়ে ভেন্ডি ভাজাটা করেছি, জানো তো, বেশ লাগলো কিন্তু খেতে। আর এই যে সকালে যে ডালের বড়াটা করেছিলাম সেটা একটু রেখে দিয়েছিলাম, সেই বড়াটা এখন আবার ভেজে নিলাম। যাই হোক, এবার কিন্তু আমি একবারে সন্ধ্যার সময় চলে এসেছি, মাঝখানে অনেকটা টাইম কিন্তু স্কিপ করে গেছি। তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে একবারে এই যে এখন এসেছি মাম্মামকে নিয়ে একটু পড়াতে বসেছি। এটা মাম্মামের পড়া না, এটাও কিন্তু মাম্মামের একটা খেলাই। তো যাই হোক, এই যে স্লেটটা আর বইটা দিয়ে মাম্মামকে একটু বসিয়ে দিয়েছি। আর আমি এখানে কি করেছি বলো তো, এই যে মাম্মামকে দুধটা আমি সন্ধ্যায় কিন্তু খাইয়ে দিয়েছিলাম পিডিয়াশিওরের সঙ্গে। তারপরে একটু বাকি দুধ ছিল, সেটার সঙ্গে এই যে মুড়ি দিয়ে মেখে নিয়ে আমিও কিন্তু খেয়ে নিচ্ছি। সন্ধ্যায় আমার একটু খিদে খিদে লেগে গেছিলো, তো দুধটা যতক্ষণ রয়ে গেছে নষ্ট হবে, শুধু শুধু কেন নষ্ট করব, আমি ভাবলাম দুধ মুড়ি একটু খেয়েই নিই। আর ওইদিকে দেখো আমার মাম্মাম কি করছে বলো তো। মাম্মামদের তো এখন বই স্লেটও খেলার জিনিস, আর খেলনা তো খেলার জিনিসই হয়ে থাকে। মামামকে কিন্তু আমি সেইভাবে জোর করে পড়াই না গো, এমনি ওর যদি মন লাগে যে বই খাতা নিয়ে বসবে, তো সেইভাবে আমি ওকে একটু বসিয়ে দিই। আর ওই যে অক্ষরগুলো একটু চেনাতে থাকি, এটাই আর কি। মাম্মাম কিন্তু অনেকটাই কিছু বলতে পারে, জানো তো, পশু পাখি, তারপরে ফল ফুল, এসবের কিন্তু ইংলিশ সমস্ত কিছুই ও শিখে গেছে। তো এগুলো টুকটুক করে মুখে মুখে শেখায়, এই আর কি। চলো তবে আজকের ব্লগটা এখানে শেষ করব। তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।